बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার সুপ্রিয় পিরোজপুরের জেলা বিএনপির আমার সকল ত্যাগী নেতা কর্মী ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানার একটি বক্তব্যের মধ্যে দিয়ে পিরোজপুর জেলা বিএনপির ত্যাগী নেতা কর্মীদেরকে উৎসাহিত করেছে। কারণ দীর্ঘদিন পিরোজপুর জেলা বিএনপি ছিল দুর্বৃত্তদের হাতে অবরুদ্ধ। এই অবরুদ্ধ পিরোজপুর জেলা বিএনপিকে যারা আওয়ামী লীগের হাতে ইজারা দিয়েছিলেন, বিভিন্ন এই জেলা কমিটি পুনর্গঠনে, তাদের হাত থেকে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ মানুষ ত্যাগী নেতা কর্মীরা ফিরে পেয়েছে তাদের স্বপ্নের বিএনপি, জঞ্জাল মুক্ত বিএনপি। পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় পিরোজপুর জেলার সর্বস্তর সর্বসাধারণের মধ্যে ফিরে এসেছে এক স্বস্তির নিঃশ্বাস। তারা ফিরে পেয়েছে তাদের পুরনো বিএনপি, যে বিএনপির জন্য গত ১৬ বছর পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক শেখ রানার নেতৃত্বে গত ১৬ বছর ত্যাগী নেতা কর্মীরা স্বৈরাচার হাসিনার নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে এই দলকে সুসংগঠিত করে রেখেছে। সাধারণ নেতা কর্মীদেরকে নিয়ে রানার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে এই নেতা কর্মীরা গত ১৬ বছর নিজের জীবন বাজি রেখেও দলের সকল কার্যক্রমে তারা সক্রিয় ছিলেন। জেলা বিএনপির সম্মানিত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানার নেতৃত্বে প্রিয় পিরোজপুরবাসী, আমরা আগামী পিরোজপুর জেলা বিএনপির কমিটিতে রানার নেতৃত্বে একজন সৎ ত্যাগী শহীদ জিয়ার রাজনীতির প্রতি আস্থাশীল, দেশ নায়ক তারেক রহমানের প্রতি রাজনীতির প্রতি আস্থাশীল হয়ে যিনি এই দলে রাজনীতি করেন, সেই আমাদের প্রিয় নেতা এবং পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানাকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পিরোজপুর জেলার সর্বসাধারণ জেলা বিএনপির ত্যাগী নেতা কর্মীদের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং বিএনপির নীতি নির্ধারণের কাছে। এর বাইরে যদি কোনো আওয়ামী দালালদের হাতে পিরোজপুর জেলা কমিটি দেওয়া হয়, আমার মনে হয় এই পিরোজপুর জেলা বিএনপি ধ্বংসের দ্বার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রিয় পিরোজপুরের ত্যাগী নেতা কর্মীরা, আপনাদের সবার মঙ্গল কামনায়, সকলের সুস্বাস্থ্য কামনায় আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।